মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য সময় বেঁধে দিয়েছেন। শর্ত পরিষ্কার, হরমুজ প্রণালী খুলে দাও, নইলে আসবে বিধ্বংসী আঘাত। কিন্তু তেহরানও নীরব নয়, তারা অপেক্ষা করছে। আর সেই অপেক্ষার ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কৌশল। ট্রাম্পের ডেডলাইন শেষ হলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 5টি শক্তিশালী পদক্ষেপ নিতে পারে ইরান। তবে কি ডেডলাইন শেষ হলেই শুরু হবে এমন এক যুদ্ধ যার আগুন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? বিশেষজ্ঞরা বলছেন ইরানের যুদ্ধের ধরন আলাদা। তারা সরাসরি আঘাতের বদলে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে প্রতিপক্ষ নিজেই ক্ষতিগ্রস্ত হয়। এটি তাদের লেয়ার্ড অ্যাসিমেট্রি, এক ধরনের বহু স্তরীয় চাপ যা ধীরে ধীরে পুরো ব্যবস্থাকে ভেঙে দেয়। প্রথম আঘাত হতে পারে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে। হরমুজ প্রণালী শুধু একটি পথ নয়, এটি বিশ্বের জ্বালানির শিরা। এখানে যদি ইরান স্মার্ট মাইন বসায়, জিপিএস জ্যাম করে, পুরো রুটকে কিল জোন বানিয়ে ফেলে, তাহলে একটি দুর্ঘটনাই যথেষ্ট। একটি ট্যাঙ্কার ডুবলেই তেলের দাম লাফিয়ে উঠতে পারে $200 উপরে। তখন যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না, ঢুকে পড়বে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে। দ্বিতীয় আঘাত আসতে পারে ডিজিটাল জগতে। সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক্যাল কেবল যা এশিয়া ও ইউরোপকে যুক্ত করে, সেগুলো যদি লক্ষ্যবস্তু হয়, ইন্টারনেট থেমে যাবে, ব্যাংকিং থমকে যাবে, যোগাযোগ ভেঙে পড়বে। এক মুহূর্তেই পৃথিবী ফিরে যেতে পারে অন্ধকার যুগে। এটিই সেই ডিজিটাল আর্মাগেডন যার আশঙ্কা এখন বাস্তব। তৃতীয় আঘাত হতে পারে জ্বালানি ও পানি খাতে। ইরানের পুরনো নীতি, আমরা না পারলে কেউ পারবে না। উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, পানি পরিশোধন কেন্দ্র সবই তাদের নিশানায়। একটি নির্ভুল আঘাত মানেই 48 ঘন্টার মধ্যে বড় শহরগুলোতে পানি সংকট, বিদ্যুৎ সংকট, জীবনযাত্রা অচল। যুদ্ধ তখন শুধু সামরিক থাকবে না, মানবিক সংকটের রূপ নেবে। চতুর্থ আঘাত হতে পারে অদৃশ্য যুদ্ধক্ষেত্র, সাইবার দুনিয়ায়। কোনো সাইরেন বাজবে না, কোনো বিস্ফোরণও শোনা যাবে না, কিন্তু শহর থেমে যাবে, বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে যাবে, হাসপাতালের সিস্টেম হ্যাক হতে পারে, জাহাজের জিপিএস বদলে গিয়ে সংঘর্ষ হতে পারে। এই যুদ্ধ চোখে দেখা যাবে না, কিন্তু এর প্রভাব হবে সবচেয়ে গভীর। পঞ্চম আঘাতে উঠতে পারে ছায়া বাহিনীর ঝড়। ইরান একা নয়, ইরাক, মালয়েশিয়া, লেবানন, ইয়েমেন, পুরো অঞ্চল জুড়ে তাদের মিত্ররা ছড়িয়ে আছে। একসঙ্গে যদি সক্রিয় হয় এই শক্তি, তাদের ড্রোন, রকেট, সামুদ্রিক হামলার মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে পড়বে বহু ফ্রন্টে। প্রতিটি দিক থেকে চাপ, যেখানে কোনো একক প্রতিরক্ষা যথেষ্ট হবে না। আর সবশেষে সবচেয়ে সূক্ষ্ম চাল, কূটনৈতিক বিভাজন। চীন, রাশিয়া, পাকিস্তান এই দেশগুলোর জন্য সেফ প্যাসেজ খুলে দিয়ে ইরান চাইলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটেই ফাটল ধরাতে পারে। নিষেধাজ্ঞা তখন দুর্বল হয়ে যাবে, আর শক্তির ভারসাম্য বদলে যাবে নিঃশব্দে। আফরিদা ইফরাত, নিউজ 24।